আমার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। শুনেছি মরার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয়, যেমন পাপ আর পুণ্য। আমার জীবনে পুণ্য নেই, পাপের অভাব নেই। জানতে চান কে আমি আর কেন আজ আমি এখানে এই অবস্থায়? কেন আজ কেউ আমার পাশে নেই? চলুন আজ থেকে 1 বছর আগে থেকে ঘুরে আসি, যাকে বলা হয় ফ্ল্যাশব্যাক। আমি মামুন, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মা ভাই বোন কেউ নেই, আমি অনাথ। বাকিটা গল্পের সাথে থাকুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আজ অনেক দিন পর কলেজ যাচ্ছি। কলেজ যাই না ঠিক মতো, কখন কলেজে আসি কখন যাই মুডের ওপর ডিপেন্ড করে। তো কলেজের গেট দিয়ে ঢুকছিলাম, ঠিক তখনই। এই ছেলে, তোর লজ্জা করে না? মেয়েদেরকে আজে বাজে মেসেজ করিস? তোর ঘরে কি মা বোন নেই? তুই কি ভেবেছিস কলেজে এরকম সাধু সেজে থাকিস আর বাইরে এরকম কাণ্ড করে বেড়াস? কেউ জানতেই পারবে না। হুম? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। কি? আমার ভুল হচ্ছে? প্রশ্নই ওঠে না। আমার ভুল হওয়ার চান্স আমার নেই। কোথায়? শ্বশুর বাড়ি। কি যে বলেন, আমি তো বিয়েই করিনি। ওই, একদম ওভার স্মার্ট সাজার চেষ্টাই করবি না। যেখানেই নিয়ে যাবো সেখানেই যাবি। আচ্ছা চলেন। তারপর মেয়েটার পিছু পিছু মামুন হাঁটা শুরু করলো। মামুনের পিছু পিছু মামুনের বন্ধুরা আসতে নিল। মামুন হাতের ইশারায় বারণ করলো, কারণ কলেজের সবাই মামুনকে বোকা মনে করে, আর এটাই তো মামুন চায়। তারপর মেয়েটা মামুনকে কলেজের ক্যান্টিনে নিয়ে চলে এলো, আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে। আরে, মেয়েটা তো নীলা, মামুনের সাথেই একই ক্লাসে পড়ে। সরি নীলা। আরে মামুন, তুই কেন সরি বলতেছস? এই যে, এই আপু বলল। কি রে তানজিলা, ওকে ধরে আনছিস কেন? ও, মেয়েটার নাম তাহলে তানজিলা? মানে কি? এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে। এই যে চেক শার্ট। আরে গাধি, তোরে গাধি বললেও গাধির অপমান হবে। তোরে চেক শার্ট বলছে, তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি? আগে ভালো করে দেখে তো নিবি, ইডিয়েট। আপু, আমি তো সরি বলে দিছি। এখন আমি কি যেতে পারি? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আরে মামুন, তুমি ওকে আপু কেন বলছো? আমরা তো সেম ক্লাস। সেম ক্লাস? আগে তো কখনো দেখিনি ওনাকে। দেখবে কিভাবে? তুমি তো ঠিক মতো ক্লাসই করো না। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে তাজিলা, নতুন ভর্তি হয়েছে কলেজে, 1 সপ্তাহ হয়েছে। আর তাজিলা, ও হচ্ছে মামুন, মিস্টার পারফেক্ট। ওর মতো ভালো ছেলে এই কলেজে তো বাদ, পুরো ঢাকা শহর খুঁজেও পাবি না। আমি ভালো ছেলে? আচ্ছা, আমি এখন আসি। সরি, আমি বুঝতেই পারিনি। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। তারপর মামুন ওখান থেকে চলে আসলো। তুই মামুনকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো? আসলে আমি সাধু বলিনি, দুইটা চড়ও মারছি। কি? এটা তুই ঠিক করিসনি। মামুনকে মেরেছিস, তাই ও কিছু বলেনি। অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করতো তুই ভাবতেও পারবি না। আমি সরি বললাম তো ওকে। হুম, তাও তুই কাজটা ঠিক করিসনি। চল ক্লাসে যাই। মেয়েটা খুব সুন্দর, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। না, আমার এসব ভাবা মানায় না। আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না। এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছে। যখনই ক্লাসে ঢুকতে যাবে তখনই পিছন থেকে মামুনকে কেউ টেনে কলেজের মাঠে নিয়ে এলো। কে নিয়ে এলো তা দেখার জন্য পিছনে তাকালো। পিছনে তাকাতেই মামুন অবাক। পিছনে ফিরে তাকাতেই মামুন যেটা ভেবেছিল সেটাই হলো। মামুনকে যে টেনে এনেছে সে আর কেউ নয়, সে হলো মেহেদি। মেহেদিকে তো আপনারা চেনেন না। দাঁড়ান বলছি, মেহেদি হচ্ছে বড়লোক বাপের বকাটে ছেলে। কলেজের সবাই ওকে ভয় পায়। বড়লোক বাপের ছেলে এই জন্য না, কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বলে তার ঠিকানা হয় হসপিটালে। বাবার টাকার পাওয়ার আছে, তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই। তাই সবাই মুখ বুঝে তার সহ্য করে। আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু নীলা ওকে পাত্তাই দেয় না। নীলা মামুনের সাথে খুব ফ্রি, ভাই বোনের মতো। কিন্তু মেহেদির ভাবনা যে নীলা মামুনকে ভালোবাসে, তাই রোজকার মতো আজও মামুনের ক্লাস করা হবে না। কিরে, তোর অনেক তেল হয়েছে না? শরীরের চর্বি বেশি হইয়া গেছে। ভাই, আমি কি করলাম ভাই?
তুই নীলার সাথে কথা বললি কেন? তোরে না বারণ করছিলাম নীলার সাথে কথা বলতে? ভাই, আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই। টাস, শালা কুত্তার বাচ্চা, তোরে বলছি কথা বলবি না, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কথা বলবি না। অন্যদিকে নীলার বান্ধবী এসব দেখে দৌড়ে ক্লাসে চলে গেল। নীলা, মেহেদি মামুন ভাইকে বেধড়ক পেটাচ্ছে মাঠে। কি? কিন্তু কেন? মামুন ভাই কি আজকে তোর সাথে কথা বলেছিল? হ্যাঁ, কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি। তুই তো জানিস মেহেদি ভাই কে। সে তো এটা মানবে না যে মানব ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে। দেখেছিস, তোর জন্য ছেলেটাকে আজ আবার মার খেতে হচ্ছে। কি? আমি আবার কি করলাম? তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে, তাহলে ছেলেটা মার খেত না আজ। তোরা ঝগড়া করিস আগে, মামুন ভাইকে বাঁচা, নাহলে মেহেদি ওকে মেরেই ফেলবে আজ। তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো। কিন্তু ততক্ষণে অনেকের দেরি হয়ে গেছে। মামুনের অবস্থা একেবারে বেহাল। মামুনকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো মেরেছে। মামুনের নাক মুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে। তবু তাদের মামুনের প্রতি কোনো মায়াই হচ্ছে না। এটা দেখে তানজিলা মেহেদিকেই বলল, এই মেরে ফেলবি নাকি ছেলেটাকে? তোদের কি দয়া মায়া নাই? অকারণে একটা ছেলেকে মারছিস। মারছি একে, তোর এত জ্বলছে কেন? বলেই তানজিলা কষে একটা চর মারলো। তখন নীলা এসে মেহেদিকে একটা চর মারে আর বলে, এই, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। বিনা কারণে মামুন ভাইকে কেন কষ্ট দিস তোরা? আর যদি কখনো মামুন ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই চল, মামুন ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। থাক বোন, আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয়। এই বলে সেখান থেকে চলে এলো মামুন। কলেজের গেট থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। না, কেউ নেই। মামুন গিয়ে তার গাড়িতে উঠে বসলো। তখনই মাসুম বলল, ভাই, আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিব। আপনি খালি বলেন ভাই। মাসুম, গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। মামুন একটা সিগারেট ধরালো। ভাই, আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন, তাহলে এখন কি? না রে, এখন না, রাতে। আজ রাতে ধামাকা হবে রে, জাস্ট ওয়েট। তারপর রাতে মামুন তার মেসে চলে এলো। মামুনকে দেখে হৃদয় বলে উঠল, কিরে, তোর এই অবস্থা কেন? আজ আবার মেহেদি তোকে মেরেছে? কেন সহ্য করিস এসব তুই? যদি জাস্ট 2 মিনিট এর জন্য নিজের আগের ক্যারেক্টারে ফিরিস, ওর মতো 100 মেহেদি তোর পায়ে পড়ে যাবে। তবে কেন এত সহ্য করিস কষ্ট? মামুন মুচকি একটা হাসি দিল। যে হাসি লুকিয়ে আছে বিশাল রহস্য, যেটা হৃদয়ও জানে না। কেন মামুন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারপর বারান্দায় এসে দাঁড়ালো, এসে সিগারেট ধরালো। তারপর তখন হৃদয় মামুনের আশেপাশে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কখন আর কাকে? আজ রাতে। কাকে? মামুন আর কিছু বলল না। মুচকি একটা হাসি দিয়ে আবারও সিগারেট টানতে শুরু করলো। হৃদয় আর কিছু জিজ্ঞাসা করলো না, কারণ ও জানে মামুনের নেশা উঠেছে, রক্তের নেশা। আর মামুনের যখন রক্তের নেশা ওঠে তখন মামুন সিগারেট খায়। ও জানে আজ আবার কারো রক্ত ঝরবে। অন্যদিকে তানজিলা ভাবছে, আমার জন্যই ওই নিরীহ ছেলেটা এমনভাবেই মার খেলো, কিন্তু ও কোনো প্রতিবাদই করলো না। কেন? কেন অন্যায় সহ্য করলো? আর মেহেদি যখন আমাকে চড় মারলো, আমি ছেলেটার চোখে রাগ দেখতেই পাই। ওর চোখে যেন আগুন ঝরছিল, কিন্তু ও তাও প্রতিবাদও করলো না। কেন? না, কিছু বুঝতেই পারছে না। আবার হতেও পারে ও ওদের সাথে ঝামেলা করে পারবে না, এটাও জানে। তাই শত রাগ হওয়ার পরও ও প্রতিবাদ করেনি। তাই হবে। যাক, কাল কলেজ গিয়ে ওকে সরি বলে নিব, তাহলেই হবে। রাত 12:30। মেহেদি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়িতে ফিরছে। তখনই আচমকা ওর সামনে একটা জিপ এসে থামে। আর জিপ থেকে 4 জন লোক বের হয়। তারা আর কেউ নয়, মাসুম, হৃদয়, মিরাজ আর মুন্না। মেহেদিকে ধরে জিপে তুলে নিয়ে যায়। মেহেদিকে কিছু একটা শুকিয়ে নেয়, অজ্ঞান করে। রাত 3:45। মেহেদির জ্ঞান ফিরে। সে আশেপাশে তাকায়। চারিদিকে শুধু ঘন জঙ্গল, আর কিছুই দেখতে পাচ্ছে না। পিছন থেকে একজন বলে, কিরে, কেমন ফিল হচ্ছে?